গুড মর্নিং, আমি পূর্ণিমা চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। পাখিতে দেখো টমেটো পুরো খেয়ে নিয়েছে, কি করব। ঠিক আছে, ওরাও খাক, এই তো ছোট্ট একটুখানি খেয়েছে, কিন্তু ভাম তো সবই খেয়ে নিচ্ছে, তার থেকে পাখি খাক, ঠিক আছে। ওদেরও তো একটু মুখের টেস্ট দরকার, কত আর পোকামাকড় এটা সেটা খাবে, তাই না বলো। আজকে সরস্বতী পূজা কে কীভাবে কাটালে বলো। আজকে দেখো সরস্বতী পুজো, কিন্তু আমরা দুজনেই বাড়িতে। এবার লিও সিম্বার জন্য আমরা কোথাও বেরোতেও পারছি না, ঘুরতে যেতেও পারছি না, ওদের রেখে কোথায় যাবো। দু মেয়ে বাড়িতে নেই, যার জন্য আমাদের এবার সরস্বতী পুজো হয়নি। এবার নিচের যারা ভাড়াটে তারা করেছে সরস্বতী পুজো, আর লিওটাকে দেখো ওঠার জন্য ব্যস্ত। এই দেখো আমার ঝিঙা গাছে সবে ফুল এসছে। এখন এর আগের বার তো ইঁদুরে খেয়েছে, বা জানি না এটা কতটা কি থাকবে আর কতটা কি হবে। চলো নিচে যাই সরস্বতী ঠাকুর দেখতে। আলপনা দিয়েছে দেখো কত সুন্দর, পুরো রাস্তা থেকে একদম ভেতর অবধি আলপনা দিয়েছে। রাত্রিবেলা বসে বসে ওরা সাজিয়েছে, আমি দেখছিলাম, খুব সুন্দর সাজিয়েছে। আলপনাটা দিয়েছে খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এবার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভেবেছিলাম এবার পুজো হবে না, তো বসে বলছিলামও যে পুজো হবে না আমাদের বাড়িতে, সরস্বতী পুজো প্রত্যেকবার হয়, যাক গিয়ে ভাড়াটেরা করেছে, সেই উপলক্ষে মা সরস্বতী আমাদের বাড়িতে তো এসছে। ঠাকুরের দয়া না থাকলে কিছুই হয় না, এটা ঠিক কিন্তু মানতেই হবে। মা সরস্বতী ঠিক করেই রেখেছে আসবে, দেখো ঠিক এসছে। মানে আমরা পুজো করি না করি, মা যেভাবে হোক সেই রূপেই এসছে। ওরা প্রসাদও দিয়ে গেছে, অনেক কিছু আয়োজন করেছে, পায়েস, মিষ্টি, খিচুড়ি, লাবড়া, পাঁপড়, ফল প্রসাদ, অনেক কিছু। আমরা কত খাবার নষ্ট করি দেখো, আর এই জীবগুলো খাওয়ার জন্য কিভাবে ঘুরে বেড়ায়, তাই না। এদের দেখলে ভীষণ কষ্ট লাগে, কত অসহায় এরা, দুটো খাবারের জন্য কত মারও খায়। আজ 4-5 দিন পর সূর্যি মামা দেখা দিয়েছে, ফাইনালি রোদ উঠেছে। আর এই কম্বলটা শুকো দিয়েছি, কম্বলটার উপর সিম্বা এমনভাবে শোয় যে কম্বলটা দুর্গন্ধ ছাড়া আর কিছুই বেরোয় না। প্রথমে না আমি এটাকে দেখে আলুই ভেবেছি, পাথরের মধ্যে দিয়ে বেরোলো ওটা, এই বালির মধ্যে দিয়ে। আজকে আমাদের কলপার বানাচ্ছে নাড়ু, আমাদের নাড়ু মিস্ত্রি, তাই তো নাড়ু অলরাউন্ডার। ইলেকট্রিকের কাজও করে দেয়, রাজমিস্ত্রিরও কাজ করে, অনেক কাজ করে দেয় আমাদের নাড়ু। শুধু মাঝে মাঝে নাড়ু একটু বুড়বুড়টা বেশি করে, তাই না নাড়ু। তোমার মাথা তো অল টাইম গরম থাকে, আর সকাল থেকে শুরু হয় লিও সিম্বার পেছনে, এই ওই সর হাট, এই করবি না ওই করবি না, সারাদিন লিও সিম্বার পেছনে, তাই না। বাবাই আর বুবাই বেঁচে গেছে, আমার সাথে তো পারে না, কারণ আমি পাত্তা দিই না। কিন্তু আমাদের লিও সিম্বা এখন 2 মেয়ের পরে আমাদের নাড়ু অনেক কাজ করে দেয়, সকালবেলার থেকে সব কাজ নাড়ুই করে। আজকে রান্নার ডিপার্টমেন্ট আমার গেছে, যত এইদিকে কাজ করছে। আবার সিমেন্ট মাখতে হবে, একা একাই সব করেছে, নিচ থেকে বালি নিয়ে এসছে, সিমেন্ট সব ওই 3 তলার ওপরে একা একা টেনেই সব কাজ করতে। তবে এটা ঠিক, আমাদের অনেক মিস্ত্রির পয়সা কিন্তু নাড়ু বাঁচিয়ে দেয়। রং, জল, রাজমিস্ত্রি, ইলেকট্রিক, কল, সব কাজই করে। সিম্বা, লিও তোরা এখন থেকে এখানে থাকবি, লিও সিম্বা, শুনেছিস লিও সিম্বা। এই যে লিও সিম্বা, লিও সিম্বা, এখন থেকে তোমরা এখানে থাকবে, শুনেছ তো। ওপরের কাজ করে এসে আবার নিচের আলমারির উপরে পেপার দেওয়ার জন্য আমার হেল্প করেছে। আমার অনেক হেল্প হয় জানো তো, অনেক কিছু আমাকে হেল্প করে দেয়, ভালোই হয়। নাহলে একা একা পেরে উঠি না আমি, তো এটার উপরে পেপারটা দিয়ে দিয়েছি, নাহলে ওই আশলা ঢোকে। রান্নাঘরের এই সব বাসন পরিষ্কার করব, সব বার করেছি, পুরো আলমারি খালি করেছি, সব স্প্রে মেরেছি, এখন এই সব মুছবো। এই হুকগুলো মিশো থেকে অর্ডার করেছি, খুব উপকারে আসে। যেমন দেখো এই যে পাল্লাটা রয়েছে, পাল্লার মধ্যে তো আমি ব্রেক পুঁততে পারছি না, হুকটা লাগিয়ে দিলাম। এবার এখানে ছাঁকনি, জালতি যা কিছু আছে, হাতা খুন্তি সব আমি এগুলো সব একটা একটা করে ঝুলিয়ে দেবো। তাতে কি হবে, যখন যেটা আমার প্রয়োজন তখন সেটা নিতে পারবো। আর এক জায়গায় জড়ো করে রাখলে খুঁজে পেতে খুব অসুবিধা হয়। আর এই আলমারিটা রেগুলার ইউজের জন্য আমি আর করছি না,
কেন নিচে বারবার পাল্লাটা খোলা হলে আরশোলাগুলো ঢুকে যায়, যার ফলে তো মানে ওখানে মাকড়সা বলো আরশোলা বলো বাসা বাঁধতে সুবিধা হয়। এখানে কেকের সরঞ্জাম ননস্টিক গুলো বা যে বাসনগুলো রেগুলার ইউজ হয় না সেগুলোকে রেখে দেবো। স্টাইল বাজার থেকে এটা কিনেছিলাম, বলেছিল মাইক্রো ওভেন ইউজের। টেস্ট করার জন্য ছোট বাটিটা দিয়েছি, যেই দিয়েছি মাইক্রো ওভেনের বাটি গলে গেছে। আজকে পুঁই শাকের দানাগুলো সব ছাড়িয়ে ফেলবো, কয়েকটা দানা গাছের জন্য রেখে দেবো, বাদ বাকিগুলো রান্না করে ফেলবো। কিছু রেখে দেবো, সব একবারে করবো না। আমার পুঁই মেটুলি ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কারা পছন্দ করো কমেন্ট করো। ছাড়াতে খুব একটা বেশি সময় লাগে না। আগের বার সিদ্ধ করে করেছি, কিন্তু সিদ্ধ করলে কি বলো তো ভালো লাগে না অতটা। এইভাবে ছাড়ালে পরে এটার খেতে বেশি টেস্ট। পুঁই মেটুলি বেরোলো অল্প, ঝোড়ঝাড় বেরোলো অনেকটা। মোটামুটি বাজার কিনতে গেলে এর অনেক দাম। অনেক কটাই হয়েছে, 2-3 দিন হয়ে যাবে রান্না। পরপর খেলেও আবার অত ভালো লাগবে না, ওই জন্য ফ্রিজে রেখে দেবো, বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে। এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি পুঁই মেটুলির জন্য। অল্প একটু তেল লাগে, সামান্য 1 চামচ। তার মধ্যে নুন, হলুদ, একটু মিষ্টি খেলে মিষ্টি, না হলে এমনি থাক। আর লঙ্কাটাকে কুচি করে দিয়েছি, ভালো করে একটু ভেজে নিয়ে নামিয়ে দিয়েছি। গরম ভাতে খেতে সত্যিই খুব অসাধারণ। আর ভাতগুলো একটু লাল লাল হয়ে যায়, দেখতেও খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভীষণ প্রিয়। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা পাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, বাই এভরিওয়ান।